এত ঠান্ডা বাইরে তো বের হওয়া যাচ্ছে না শীতের জন্য। এই সময়ে এই খাবারটা না খেলে কখন খাবো? প্রতির এই কথায় আমি সকাল সকালে হাঁস নামিয়ে রেডি করে নিয়েছি। আসলেই তো এই সময় হাঁস না খেলে কখন খাওয়া হবে? এটাই হাঁস খাওয়ার উপযুক্ত সময়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। তাই আমি সকাল সকালে হাঁস রান্না করার জন্য সকল রকম প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি। এই যে বেছে রাখা হাঁসটা আপনাদের দেখিয়ে দিলাম। হাঁস যখন বাছা আর কুটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, রান্না করার তো কোনো সমস্যাই না। একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব কিছু একসাথে দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো মশলার উপর এই পর্যায়ে ধুয়ে রাখা হাঁসগুলি ঢেলে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এইদিকে একটু গরুর মাংস ম্যারিনেট করে নিচ্ছি আমার মেয়েটার জন্য। রান্না বসিয়ে দিয়ে এদিকে গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিব, পরে সুবিধা মতো মেয়েকে ভেজে দেওয়া যাবে। জানি এই খাবারটা অনেকেই খেতে পছন্দ করেন, তবে আমার প্রতি ভাত রুটি সব কিছুর সাথে এই খাবারটা খেতে পছন্দ করে অনেক বেশি। খুবই লোভনীয় একটা খাবার আমার পতির কাছে। আমি আস্তে আস্তে করে কম আঁচে হাঁসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, আর একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম হাঁসটা লাল লাল ঝালঝাল করে একদম মাখা মাখা ভুনা করে নেব। এখন নতুন আলু, যেহেতু বাচ্চারা একটু আলুটা খেতে চায়, সেজন্য 4টা আলু কেটেও দিয়ে দিলাম, আর টেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন অল্প আঁচে ঢেকে ভালোভাবে আলু আর হাঁসটা সিদ্ধ হলে নামিয়ে নিতে পারবো। কেউ যদি ঝোল ঝোল খেতে চায়, এ পর্যায়ে আলুটা কষানো হলে ঝোলটা দিয়ে ভালোভাবে বলক উঠলেই হয়ে যাবে। যাই হোক, পছন্দের খাবারগুলি অনেক যত্ন করে রান্না করে দিতে হয়। এই যে দেখেন, কালারটা দেখলে বোঝা যাবে যে কতটা যত্ন করে রান্না করে নিয়েছি। আসলে টেবিলে যত রকমের খাবার থাক, এই খাবারটা আমার প্রতি সবার আগেই কাছে টেনে নেবে এবং এতটা পছন্দের। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।